কোনো রকম চারটে খালি খাইবেন আর দাইবেন ঘরের ভিতরে শুধু কিছু কইতে পারবেন না। ওই জন্যে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে আল্লাহ ওরা দুধে ভাতে খাক, ভালো মানুষ হোক, ভালো মানুষ হয়, ওদের লাইফ স্টাইলটা ঠিক রাখুক, সৎভাবে থাক, সৎভাবে খাক, আল্লাহর ধ্যানে থাক, সবসময়ের জন্য পবিত্র মন নিয়ে সবসময়ের জন্য আল্লাহর ধ্যানে থাকে, কারো যেন অন্যায় না করে, কারো যেন ক্ষতি না করে। এই কথাগুলো বুঝাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৎ নিয়েতে থাকো, 10 টাকা রোজগার হবে হালালভাবে, যেহেতু চাকরি বাকরি করো তোমরা, তোমাদেরকে ভালোভাবে অনেক কষ্ট, অনেক চড়াই উতরোয় পার করে দিয়ে, অনেক ঝড় তুফান পার করে দিয়ে তোমাদেরকে মানুষ করছি। আমিও ছোট্টবেলা থেকে সে কষ্ট করিয়ে আজকে এই পর্যায়ে আসছি। এখন তোমাদেরকে আমার কষ্টটার কোনো অনুভব তোমাদেরকে বুঝতে দেয়নি। এখন আল্লাহ সুখের দিন দিছে, এই সুখের দিনে যদি ওরা যদি না বুঝে, বলার মতন কিছু নেই। টাকা পয়সা দিয়ে পিতামাতাকে কখনোই তাদের ঋণ শোধ করা যায় না। এখন পড়ালেখা শিখাইছি, এইটাই আমাদের অপরাধ। পড়ালেখা শিখাইছি, এখন তারা নিজের কর্ম করে খাবে, নিজেরাই বড় হবে। পড়ালেখা না শিখাইলেও এক সমস্যা, শিখাইলেও আরেক সমস্যা। শিখাইলে গার কাছে থাকে না, হ্যাঁ, আর না শিখাইলে গার কাছে থাকে, কামাই এইটাই রোজগার পায় না, এইটাই তখন দিবার পায় না, থুবার পায় না। এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য কপাল। তাও মনে করি বাপ মা যে ওরা যেন দুধে ভাতে খায়, আল্লাহ যেন ওদেরকে সহি সালামত রাখে, সব সময় আল্লাহ যেন তাদেরকে সব সময়ের জন্য হেফাজতে রাখে, কারো যেন কোনো ক্ষতি না করায়। একদিনকার ওকে আমি সব সময় বুঝাই যে একদিনকার বড় হবে, তাকে যথেষ্ট সম্মান করবা। আল্লাহ এগুলাতেই সন্তুষ্ট থাকেন, আল্লাহ এগুলাতেই খুশি থাকেন। 4টা ছেলে মেয়েকে আমি সব সময়ের জন্য চিন্তা ভাবনা করি, যদিও বা 2টা। মানুষের ধন সম্পদ থাকলে তো হয় না, মানুষের একটা ব্যবহার খাপ না। ওইটাই, যেরকম ফকরে নিগলে, যে ফকরে নিগলে কি যখন তখন মানুষে হ্যাঁ, ওদেরকে ভিক্ষে দেয়, দেয়, মুসাফিরদেরকে সহজেই ভিক্ষা দেয় না, আবার কারো প্রতি এমন দয়া হয়, তাকে টাকাও দেয়, পয়সায় খাওয়ায়ও, টাকা পয়সাও দেয়, তাকে বসতেও দেয়। তা সবার প্রতি তো সবার মায়া দেওয়া হয় না। তো এরকম ওদেরকে বুঝাই যে এভাবে চলো, অন্যায় কাজ করো না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। বিয়া শাদী হায়াত মত রেজেক দৌলত সমস্ত জিনিস আল্লাহর হুকুমে হয়। এওকাল পরকালেও যেমন আল্লাহর বিচারক আল্লাহ বিচার করেন, আবার দুনিয়ার বুকেও এরকম প্রতিটা জিনিস অপরাধ করবো, অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে কোনো না কোনোভাবে দিবে। হ্যাঁ, ওই জন্য বলি আর যাই করো সৎভাবে থাকো, সৎ নিয়েতে থাকো, কমসে কম আল্লাহর ধ্যানে থাকো। আল্লাহর ধ্যানে থাকলে তুমি যে প্রান্তেই থাকো না কেন আল্লাহই হেফাজত করবে তোমাকে। মা বাবা না থাকলেও তুমি কষ্ট হইলেও আল্লাহ হেফাজত করিয়া তোমার ইমানের পরীক্ষা করবে। এই ইমানের পরীক্ষাটার জোর যে মানুষের এত অসীম ক্ষমতা, তাই বুঝাই ওকে। এখন ওই যে পস্তাচ্ছে।